আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখন একটা টাচ সুইচ তৈরি করে দেখাবো আপনাদের। শুধুমাত্র টাচ করলেই রুমের লাইট অথবা ফ্যান অন বা অফ হবে। তো এটি করার জন্য আমাদের প্রথমে লাগবে PIRFZ444N একটি মসফেট, দুটি 4007 ডায়োড এবং 12 ভোল্ট একটি রিলে। তো এই নিয়েই তৈরি হয়ে যাবে ছোট্ট একটি সার্কিট, আপনারা সবাই করতে পারবেন। তো আমরা মসফেটের দুই পাশে দুইটি পিন কানেকশানের সুবিধার্থে এইভাবে বাঁকা করে নেব, আমি যেভাবে দেখাচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের মতো করেও তৈরি করতে পারেন। খুব সহজ এবং সিম্পল একটি সার্কিট, আপনারা সবাই করতে পারবেন, একবার দেখলেই করতে পারবেন। তো মসফেটটি আমরা পিনটি বাঁকা করে নেওয়ার পরে আমরা মসফেটের 3টি পিনেই আমরা সোল্ডারিং লিড লাগাই নেব কানেকশানের সুবিধার্থে। আমি যেভাবে করতেছি, আমাদের লিডটি লাগানো হয়ে গেল। তো আমরা যে দুটি রেকটিফায়ার নিয়েছিলাম, রেকটিফায়ার অথবা ডায়োড, এটি আমরা প্যারালালে সিরিজে কানেকশন করব। দুটি ডায়োডের একটি নেগেটিভ একটি পজিটিভ, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সিরিজে কানেকশানটি করে নেব। প্যারালালে কানেকশন করলে কাজটি হবে না, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। তবে বাড়তি অংশটুকু আমরা কেটে নেব। তো কাটা হয়ে গেলে যে ডায়োডের যে দুটি টার্মিনাল আমরা শর্ট করছিলাম প্যারালালে, ওই দুটি টার্মিনাল আমরা মসফেটের 1 নম্বর পিনে কানেকশান করে দেব। যেভাবে ডায়োড দুটি যেভাবে কানেকশান করছে আপনারা এভাবেই করবেন, নাহলে কাজ করবে না। তো 12 ভোল্ট যে রিলে নিয়েছিলাম, এখানে রিলের কয়েল পিন দুটি, একটি পিন আমরা মসফেটের 2 নম্বর পিনের সাথে কানেকশান করব, কয়েল পিন। তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এটাতে লোড কানেকশান করব, তারপরে পাওয়ার দিয়ে দেখাবো। তো লোড চালানোর জন্য আমরা 100 ওয়াট একটি লাইট নিয়েছি, লাইট বা বাল্ব। আপনারা চাইলে যে কোনো লোড চালাতে পারেন, বড় ছোটো কোনো সমস্যা হবে না, এটিতে চলবে। তো আমরা বাল্বটির একটি টার্মিনালে আমরা একটি ছোট তার কানেকশন করে নেব রিলেতে কানেকশন করার জন্য। এবার এসি পাওয়ার দেওয়ার জন্য আমরা এসি কট নিয়েছি, একটি তার আমরা বাল্বের যে একটি টার্মিনাল ফাঁকা ছিল ওইখানে কানেকশন করে দেব। কানেকশানটি করা হয়ে গেছে। তো এসি কটের আরেকটি তার যে ফাঁকা আছে এবং বাল্বের সাথে যে একটি তার কানেকশন করছিলাম, এবার এসি কটের যে তারটা লাল তার ফাঁকা আছে এটা আমরা রিলের এনসি পিনের সাথে কানেকশন করে দেব। কমন পিনের সাথে দিলেও কোনো সমস্যা নাই। এনসি পিনের সাথে কানেকশন করা হয়ে গেলে আমরা বাল্বের যে লাল তার কানেকশন করছিলাম এটা রিলের কমন পিনের সাথে কানেকশন করে দেব। তো এসি কটের তারটি ছুটে গেছে, আমি লাগিয়ে নিচ্ছি। আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে, এবার এটাতে পাওয়ার দেব। তো আপনারা পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট যেটা ইচ্ছা দিতে পারেন, কিন্তু যত ভোল্ট পাওয়ার দিবেন তত ভোল্টের রিলে ব্যবহার করতে হবে, নাহলে কাজ করবে না। আমি 12 ভোল্ট রিলে ব্যবহার করছি, তাই 12 ভোল্ট পাওয়ার দিচ্ছি। 12 ভোল্ট পজিটিভটি আমরা রিলে কয়েল পিন যেটা সেটা ফাঁকা ছিল ওইখানে 12 ভোল্ট পজিটিভ দিয়ে দিয়েছি, এবার নেগেটিভটি মসফেটের 3 নম্বর পিনে দিয়ে দিয়েছি। তো এবার কেমন কাজ করে আমি এসি প্লাগ ইন করে দেখাচ্ছি। আমি এসি প্লাগটা ইন করে দিলাম, লাইটে জ্বলে উঠছে। তো এটা কেমন কাজ করে আপনারা দেখে নিন। এই যে আমি একটি ডায়োডে টাচ করছি, অন হয়ে গেল, এবার অপোজিটে টাচ করছি, অফ হয়ে গেল। তো আপনারা দুটি ডায়োড থেকে একটি টাচ স্ক্রিন তৈরি করে নিতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, অথবা একটি হিটসিন লাগা দিলেও সমস্যা নেই। শুধুমাত্র হালকা করে টাচ করলেই লাইটটি অন অফ হবে। তো এটি সুন্দর কাজ করে, খুবই ভালো, কোনো সমস্যা নেই। মসফেটে ছোটো একটি হিটসিন ব্যবহার করলে সুবিধা হয়, না করলেও সমস্যা নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, এবং এমনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।